পেছনেই ৮ তলা ফাঁকা ভবন, নিচতলার পুরো অংশ ফাঁকা। ভবনের সামনে খোলা আকাশের নিচে গায়ে কাঁথা মুড়িয়ে শুয়ে বসে আছে মাহমুদা সহ আরও ৫ জন নারী। তাদের ভাষ্য, ২০১২ সালের ভবনটিতে লাগা আগুনের আতঙ্ক আজও তাদের পিছু ছাড়েনি। সেদিন ভবন থেকে লাফিয়ে জীবন বাঁচাতে পেরেছেন। এখন যদি কোনো কারণে ভবন ধসে পড়ে, তবে জীবন রক্ষা করা হবে না তাদের। তাজরিন ট্র্যাজেডিতে আহত এ সকল নারীরা এসেছেন ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবিতে। ২০১২ সালের ২৪ নভেম্বর ওই দিন সন্ধ্যায় ঢাকার সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনস লিমিটেড নামে ওই ভবনে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও অনেকে। আজ সোমবার তাজরিন ট্র্যাজেডির ১৩ বছর পূর্তি। আজ সকাল ৬:৩০টার দিকে ঢাকার তাজরিন ফ্যাশনস লিমিটেডের সামনে গিয়ে দেখা যায়, ভবনের সামনে পাটি বিছিয়ে গায়ে কাঁথা মুড়িয়ে শুয়ে আছেন বিভিন্ন বয়সের ৫ জন নারী। পেছনে বহুতল ভবনটির দ্বিতীয় তলার ফটকে ঝুলছে তালা। তবে ভেতরের দেয়াল ও ছাদে দেখা যায় আগুনের ক্ষতচিহ্ন, বিভিন্ন তলার ভাঙা জানালা। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিহতদের স্বজন, আহত শ্রমিকেরা ভবনের সামনে জড়ো হচ্ছেন, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ঘটনার জন্য দায়ীদের বিচারের। হবার তো পারি না, এঙ্কা ছাদের সাথে মানুষের হাতের সাথে হাত নাকছে, ওই বামুনটারিতে এখন দেখাস করিয়ে নিছে। মানুষের গায়ের ওপর বলছি না কি বলছি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ঘাড়ের গোস্ত উঠে গেছে, মাথাতে আঘাত লাগছিল। আমি সেখান থেকে পড়ে গেছি, ওই চিপার ভিতর পড়ে মাথা অনেক আঘাত খেয়েছি। সে আঘাত খাইয়ে আমি মেন্টালি ৩ বছরের মেন্টালি ছিলাম। আমার বাবা মা আজকে পথে ভিখারি হয়ে গেছে আমার কারণ। আমার অনেক ক্ষতি হয়েছে। আমার মা মানসিক অবস্থায় মাছ নিয়ে বাচ্চা নিয়ে আমি পাগলের মতন হয়েছিলাম। তাজরিনের ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ১৩ বছরের দোষীদের শাস্তি না হওয়া, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসন নিশ্চিত না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা সরকারের কাছে প্রশ্ন করতে চাই, সরকারকে আহ্বান করতে চাই, অনতিবিলম্বে আপনারা এই সরকারে থাকা অবস্থায় নির্বাচনের আগে এই দেলোয়ার হোসেন সহ তাজরিনের এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আমরা বিচারের মধ্যে দেখতে চাই। পরিবর্তিত সরকার শ্রমিকদের বিভিন্ন আশ্বাস দিচ্ছি, বিশেষ করে তাজরিন শ্রমিকদেরও আশ্বাস দিচ্ছি যে তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন নিশ্চিত করা হবে। কিন্তু দেখছি যে ১ বছর পার, প্রায় ২ বছর হয়ে গেল, কিন্তু সেই আশ্বাস এখনো বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা দেখছি না।